আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকেই সৌদি আরব থেকে মক্কায় যাইতেছেন উমরা করার জন্য বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। এমন একটা ঘটনা আমার যে পাশে আছে ওর সাথে ঘটে গেছে। মানে ওর মানি ব্যাগ, আকামা, টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। মানে কিভাবে হইলো, এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যারা আপনারা সৌদি আরবে আছেন বা দেশ থেকেও আসার চেষ্টা করতেছেন উমরায় আসবো, আগের নিজের জিনিস হেফাজতে রাখবেন, তারপরে অন্য কিছু। তার সাথে যে ঘটনা ঘটলো আমি এটা শোনার একটু চেষ্টা করব। রায়হান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। রমজান মাসে উমরা কইরা আসছো আল্লাহ পাকের দর আল্লাহ পাকের মক্কা মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা দেখে আসছো। এটা কয়জনের সৌভাগ্য হয় রমজান মাসে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এখন কি হয়েছিল তোমার সাথে, ঘটনাটা বলো পুরো। হয়েছে আমি যখন উমরার জন্য যাইছিলাম তখন একটা বাস দিতে যাইতে হয়। তখন বাস দিয়ে যাওয়ার সময় ওই বাসের ড্রাইভার ছিল পাকিস্তানি। তো ওই বাসে আমার কিছু জিনিসপত্র ছিল, আমার পার্সোনাল জিনিসপত্র ছিল। পরে ব্যাগের ভিতরে আমার মানি ব্যাগ ছিল, মানি ব্যাগের ভিতরে আকামা টাকা ছিল। তো হঠাৎ আমি ওই গাড়ির ভিতরে রাখার পর যখন আমরা ওই যে উমরার জন্য গোসল করতে হয়, গোসলখানায় গেলাম। গোসল করে আইসা দেখি গাড়ি আমাদেরকে রেখে চলে গেছে। তো তখন গাড়ি চলে যাওয়ার পর আমরা আবার গাড়ির পিছনে ট্যাক্সি নিয়ে গেলাম। এরকম একটা বিপদের ভিতরে পড়ছি যে গাড়ির ড্রাইভারও আমাদের যে জিনিসপত্র আছে ওই জিনিসপত্রগুলা মানে নিজেদের ভাবে ওইগুলা নিয়ে নিছে। নিয়ে সেটা পরে আমার যে মানি ব্যাগ, আকামা, পাসপোর্ট ছিল, পাসপোর্ট না টাকা ছিল, ওইগুলো ড্রাইভারে কী করছে সরাই নিছে। সরাই যখন আমার জামা কাপড় টি সবগুলো নিয়ে নেই, তখন আমরা তো আর বাসে ছিলাম না। ড্রাইভারে বাস থেকে আমার এই যে কোট ছিল, কোটের ভিতরে মানি ব্যাগ ছিল, মানি ব্যাগে আকামা ছিল, টাকা ছিল। তো টাকা, আকামা, মানি ব্যাগটা নিয়ে নিছে। পরে আমরা গাড়িতে আসার পর ওই আমার জামা কাপড় আমি চেক করতেছিলাম আমার সব কিছু ঠিক আছে কিনা। তো পরবর্তীতে আমি দেখি যে আমার মানি ব্যাগটা নাই। তখন মানি ব্যাগটা না থাকার কারণে আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আমার সামানগুলো তো এখানে ছিল, তো সামানগুলো গেল কোথায়? ও বলতেছে ও নিয়ে নাই। পরে আমি আমার কপিলকে জানাইলাম, কপিলের পাওয়ার আছে অনেক। তো কপিলে পুরা পুলিশ যে কাস্টডি আছে ওই কাস্টডির ভিতরে জানাইলো। তখন তারা বলছে যে চেক টেক হবে, ওইটা চেক করার পর সিদ্ধান্ত নেবে। তো অনেক কি বলে এটা, অনেক তদন্তর পর ওইটা আমাদের মানে যে ড্রাইভারে নিছে ওই ড্রাইভারে খুব বই পাইছে। বই পাওয়ার পর কথা শোনার পরে, হ্যাঁ, ওই কথা শোনার পর আমার ড্রাইভার, ওই যে পাকিস্তানি ড্রাইভার ছিল, ওই বই পাইছে। বই পাওয়ার কারণে পরে ওই কী করছে, আমার মানি ব্যাগের টাকাটা রাইখা আকামাটা আর যে আমার মানি ব্যাগটা আমার বড় ভাইয়ার যে ব্যাগ আছে ওই ব্যাগের ভিতরে ঢুকাই দিছে। তো পরবর্তীতে আমরা এটা জানি না যে আমার ভাইয়ার ব্যাগের ভিতরে ঢুকাইছে মানি ব্যাগ। পরে আমার ভাইয়া যখন বাসায় গিয়ে সেটা ব্যাগ খুলতে গেছে, খোলার পর ওই মানি ব্যাগ পাইছে। সে ওই যে আকামা পাইছে, মানি ব্যাগটা পাইছে, কিন্তু টাকাটা আর পায় নাই। কত রিয়াল টাকাটা ছিল সৌদি আরবের 600 রিয়াল, যা বাংলাদেশে 18,000 টাকা হবে। তো এতটুকু বিস্তারিত জানাই, কেউ যদি হজ করতে যান, উমরা করতে যান, মক্কা মদিনা ঘুরতে যান, একটু সাবধানের প্রতি নিজের জিনিসপত্র গুছিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে নিজেরও হেনস্থ না হয়, কষ্ট না হয়। সাবধানে চলাফেরা করবেন। তো এতটুকু কয়ে দিয়ে আপনাদেরকে, যাক নিজেরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।